हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा ये भिडियोते माध्यमिक पर्षद टेस्ट पेपर 2024-25 एर अंकेर जे 4 नम्बर सेट आछे केशवपुर हाई स्कूल এইচএস एर एक दाग थेके परपर अंकगुलो आमी करब। तो एर आगेर जे स्कूलगुलो आछे तार समस्त अंकगुलो एबं एबिटिए टेस्ट पेपर 2023-24 और 2024-25 एर समस्त अंकगुलो विभिन्न भिडियो बानिये आमार चैनेले आपलोड करा आछे। तोमरा देखे ना थाकले अवश्यई देखो। ताछाड़ा এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং তার প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি বা বেল চিহ্নটি আছে সেটা অন করে রাখবে, তাহলে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে এবং সেখান থেকে ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারবে। তো এখানে এক দাগে আছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে মূলধন 10 বছরের দ্বিগুণ হচ্ছে, তো মূলধনের পরিমাণ এখানে জানা নেই কত বা দেওয়াও নেই। তো এখানে মূলধনের পরিমাণ আমি x টাকা ধরে নেব। মনে করি আসলকে মূলধন বলা হয়, তাহলে আসল সমান x টাকা। আচ্ছা, তাহলে আসল x টাকা ধরলাম। এখন i সমান p/100 সরল সুদ নির্ণয়ের যে সূত্র আছে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটি খুব সহজে করতে পারবো। তাহলে এখানে i/p/t এর কিসের মান কত দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে লিখব এখানে i সমান p সমান r সমান t সমান। তাহলে p আসল এখানে x টাকা ধরা হয়েছিল, তাহলে x টাকা লিখব। আর সুদে আসলের দ্বিগুণ হবে বলা আছে, তাহলে সুদ আসল মিলে 2x, তার থেকে আসলটা টাকাটা বিয়োগ করলাম সমান x টাকা। আর সুদের হার কত সেটা বের করতে হবে, আর এখানে সময় আছে 10 বছর। তো এখানে লিখতে হবে, আমরা জানি যে i সমান p/t/100। যেহেতু r এর মান বের করতে হবে তাহলে বজ্র গুণ করবো, p/t সঙ্গে 1 গুণ, তাহলে p/t সমান 100i, বা এখান থেকে লিখতে পারি r সমান 100i বাই p এবং t নিচে আসবে, তাহলে pt সমান 100 ইন্টু i এর মান x আর p এর মান x আর t এর মান 10। x কেটে দিলাম, 10 সমান 10, তাহলে আর সুদের হার হলো এখানে 10%। এরপরে দুই দাগে আছে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত। তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা জানি c/a, এখানে c এর জায়গাতে 3 আছে, এই জায়গাতে 1 আছে, তাহলে 3/1 অর্থাৎ 3। তাহলে সমীকরণটা হলো x² - 7x + 3 = 0। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান c/a মানে 1, তাহলে এটা 3 হবে। এরপর 3 দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি দৈর্ঘ্য সমান, AOB কোণ 60 ডিগ্রি হলে COD কোণের মান কত হবে। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এবার দুটো জ্যা, এটা AB আর এটা CD, জ্যা দুটো দৈর্ঘ্য সমান। এখন এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান বের করতে হবে। এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এর এই বাহু আর এই বাহু সমান, কারণ নাকি বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু আর এই বাহু সমান, আর জ্যায়ের দৈর্ঘ্য সমান প্রশ্নে বলা আছে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব অনুরূপ কোণগুলো সমান হবে। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। কোণ COD সমান কোণ AOB সমান 60 ডিগ্রি। এরপর 4 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত। ব্যাসার্ধের অনুপাত 4:5 বলা আছে, তো এখান থেকে ব্যাসার্ধ 4r এবং 5r ধরবো, আয়তনের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত বের করতে হবে, উচ্চতা x আর y ধরবো।
তাহলে মনে করি শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4x, তাহলে এখানে 4x একক ও 5x একক, 4x একক ও 5x একক, এবং উচ্চতা x একক ও y একক। অতএব আয়তনের অনুপাত তো এটা যেহেতু শঙ্কু, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমকার ব্যাসার্ধ 4x, আরের জায়গাতে 4x বসালাম, দ্বিতীয়টার ব্যাসার্ধ 5x, তাহলে আরের জায়গাতে 5x বসালাম, প্রথমটার উচ্চতা x, পরের উচ্চতা y, আর এই অনুপাতটা প্রশ্নে দেওয়া আছে 1:4। তাহলে যদি বাই দিয়ে লিখি 1/3, এবার 4×4 = 16 পাই এক্স স্কোয়ার আর এক্স কিউব, না এখানে ব্যাসার্ধ 4x ও 5x ধরা হয়েছে, তাহলে উচ্চতা x ও y নয়, বরং a ও b ধরি, a ও b একক, a একক ও b একক। তাহলে এখানে a বসালাম আর এখানে b বসালাম, তাহলে হলো 1/3, এখন 4×4 = 16 পাই a এক্স স্কোয়ার, বাই দিয়ে এটা লিখব 1/3, 5×5 = 25 পাই বি এক্স স্কোয়ার সমান 1/4। এটা আছে, তাহলে পাই পাই কেটে দিলাম, এক্স স্কোয়ার কেটে দিলাম, 1/3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি 16a বাই 25b সমান 1/4, বা বজ্রগুণ করলে পাই 4×16 = 64, 64a সমান 25b। তো আমাকে a বাই b বের করতে হবে, তাহলে 64a আছে, তাহলে এর নিচে b আনতে হবে, b দিলাম, যেহেতু 64 আছে তাহলে 64b দিলাম, সমান ডান দিকে 25b আছে, বাঁ দিকটাকে 64b দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকে 64b দিয়ে ভাগ করব, b কেটে দিলাম, এখানে 64 কেটে দিলাম, তাহলে পাচ্ছি a বাই b সমান 25/64। অতএব a/b সমান 25/64। এরপরে 5-এর দাগ, 5-এর দাগে আছে tan আলফা প্লাস cot বিটা, tan আলফা প্লাস cot বিটা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে? tan আলফা প্লাস cot আলফা এটা সমান 2, বা tan আলফা প্লাস cot এর জায়গাতে আমরা 1/tan লিখতে পারি, tan আলফা সমান 2, এর নিচে 1 ধরতে হবে মনে মনে, 1 এবং tan থিটা এর লসাগু tan 1 এবং tan আলফা লসাগু tan আলফা, 1 দিয়ে tan আলফাকে ভাগ করলে tan আলফা হচ্ছে, tan আলফাকে tan আলফা দিয়ে গুণ, তাহলে হলো tan স্কোয়ার আলফা, প্লাস tan আলফা দিয়ে tan আলফাকে ভাগ করলে 1 হয়, এই 1কে 1 দিয়ে গুণ, তাহলে 1 1 1 সমান 2, এবার বজ্রগুণ করলে পাই 2 এর নিচে 1, 1 এর সাথে tan স্কোয়ার আলফা প্লাস 1 গুণ করলে tan স্কোয়ার আলফা প্লাস 1 হবে সমান 2, এবং tan আলফা গুণ করলে 2 tan আলফা,
তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র আকারে এই সংখ্যাগুলোকে সাজানোর চেষ্টা করব। তাহলে এখানে আছে টেন স্কোয়ার আলফা মাইনাস 2 টেন আলফা, এটাকে বাদিকে নিলাম, প্লাস 1 সমান 0, ডান দিকে 0 থাকছে। তো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান 0। এখানে কি করতে হবে, এখানে যে 1 আছে একটাকে 1-এর হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে টেন স্কোয়ার আলফা আছে, একে টেন আলফা তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ মানে টেন আলফা আর বি এর জায়গাতে 1, ওপরের লাইনে টেন স্কোয়ার আলফা ছিল, টেন স্কোয়ার আলফা 2 টেন আলফা, 2 2 টেন আলফা প্লাস 1 স্কোয়ারকে 1কে স্কোয়ার করলে 1 হয়। ওপরের লাইনে যা ছিল নিচের লাইনে তাই লিখেছি, কেবল এটা সাজিয়ে লিখেছি যাতে করে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করা যায়। তো এখানে এ জায়গাতে টেন আলফা আছে, বি এর জায়গাতে 1 আছে, আর সব কিছু এই সূত্রের মতো দেখতে। তো এখান থেকে লেখা যায় টেন আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। এখান থেকে বলা যায় টেন আলফা মাইনাস 1 সমান 0 বা টেন আলফা সমান 1। তাহলে টেন আলফা সমান যখন 1 পেলাম, তাহলে অতএব 10⁻13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান 10⁻13 আলফা প্লাস কটকে 1/10 লিখলাম, 1/10⁻13 আলফা সমান এখানে 10⁻13 1 বসালাম প্লাস 1/10 আলফার মান 1, তাহলে এখানে 1⁻13 বসালাম। এটা হলো 1 প্লাস 1/1 সমান 1 প্লাস 1 সমান 2, তাহলে ওর মান হলো 2। এবার 1-এর 6, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x ডট 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 x10 রাশিগুলির গড় 20। তাহলে x প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 x10 প্লাস 4 এর রাশিগুলির গড় কত হবে? তাহলে x1 x2 x3 একদম x10 পর্যন্ত এর গড় 20 বলা আছে, তার মানে হলো এই x1 x2 x3 পরপর যোগ করে করে গেলে x10 পর্যন্ত তাকে 10 দিয়ে ভাগ করলাম, যেহেতু 10খানা সংখ্যা আছে বা 10খানা পদ আছে, তাহলে এর মান আছে 20। এবার অতএব আমাকে বের করতে হবে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 প্লাস ডট 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 দিয়ে x10 প্লাস 4, এদের গড় বের করতে হবে। তাহলে যেহেতু 10খানা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে বাই 10 দিলাম, এর মান আমাকে বের করতে হবে। তো সমান x1 x2 এইগুলোকে আলাদা করে নিলাম, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10 বাই 10 লিখলাম। এরপরে প্লাস এখানে 1টা 2টো 3টে এরকম করে 10খানা 4 আছে, তাহলে 4 × 10 লিখলাম। তাহলে এই x1 x2 x3 এর জন্য এই পার্টটা হলো 4 4 4 4 10টা 4 হলো, নিচে 10 আছে, এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে এটা কাটাকুটি হচ্ছে। এখন এইটার মান 20 বলা আছে, প্রশ্নে ছিল এটা, তাহলে 20 প্লাস এখানে 4 আর এটা ইজ ইকুয়াল টু 24। এরপরে 2-এর 1, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার ছিল %। তো এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আছে এ সমান p × 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র প্রয়োগ করব। তো যে মানগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। এখানে এক ব্যক্তি 100 টাকা জমা রেখে, তাহলে এই যে p সমান 100 টাকা, আচ্ছা, তবে 2 বছর পর n পর্ব এটা সমান 2, তারপরে 121 টাকা পেলেন,
এ সমান 121 টাকা। এবারে আর বের করতে হবে, তাহলে লিখব আমরা জানি যে ক্যাপিটাল এ সমান পি এর মান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে যার এর মান জানি 121, পি এর মান জানি 100, 1 প্লাস আর বাই 100, এখানে 2 দিলাম। এখন এই পার্টটা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান 121 বাই 100, তো 11 11 121, 10 10 কি 100 এর স্কোয়ার দিলাম। তাহলে এদিকেও বর্গমূল করব, এদিকেও বর্গমূল করব, তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে। তাহলে পাবো কি 1 প্লাস আর বাই 100 সমান এখানে 11 বাই 10 বা আর বাই 100 সমান 11 বাই 10, 1কে ডান দিকে নিয়ে গেলে -1। তাহলে এটা হচ্ছে 10 লসাগু, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 11 1 11 মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 10 দিয়ে 1কে গুণ, তাহলে 10 1 10 সমান পেলাম 1 10, আর বাই 10 সমান 1 10 পেলাম। কোনাকুনি গুণ করলে 10 আর সমান 101 কে 100 বা 10 আর সমান 100, এখান থেকে লেখা যায় বা আর সমান 100 বাই 10 সমান 10। অতএব সুদের হার সমান 10%। দুই জায়গায় আছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি, এর সরলতম মান কত? cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি সমান 53কে 37 করে নেব বা 37কে 53 করে নেব। আমি যেটা করি সবসময় বড় কোণটাকে চেঞ্জ করে ছোট কোণে পরিণত করি। তো sin 37 ডিগ্রি আর cos 53 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি। কারণ কি, 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি এটা লিখব, কারণ এই 90 ডিগ্রি থেকে যদি 37 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে 53 ডিগ্রি হয়। তো 53 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি লিখলাম। এখন cos, আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এখানে তাই আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এটা হবে সাইন থিটা, থিটার জায়গাতে 37 ডিগ্রি হলো আর নিচে আছে সাইন থিটা, তাহলে উপর নিচে একই, কেটে দিয়ে 1 হলো। তারপরে x1 x2 ডট 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 x99 চলকগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত? তাহলে এখানে 1 2 3 4 করতে করতে 99 সংখ্যক পদ আছে, তাহলে এখানে পদ আছে 99। তো সেক্ষেত্রে লিখতে হবে এখানে n সমান, n মানে পদের সংখ্যা, n সমান 99, আর যখন এটি বিজোড় সংখ্যা হয়, এটি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে আমরা n+1/2 বের করি। অতএব n+1/2 সমান 99+1/2 ইজ ইকুয়াল টু, এটা 50 হলো, 100কে 2 দিয়ে ভাগ মানে 50। অতএব মধ্যমা সমান 50তম পদ সমান x 50। এরপর 4 দাগ আছে ABCD একটি বৃত্তস্থ সমান্তরিক হলে কোণ A এর মান কত? আমরা জানি বৃত্তস্থ সমান্তরিক অবশ্যই একটি আয়তক্ষেত্র হয়, আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে কোণের সমান 90 ডিগ্রি হবে। আমরা জানি
যে বৃত্তস্থ সামান্তরিক সব সময় আয়তক্ষেত্র হয়, সুতরাং কোণ A সমান 90 ডিগ্রি। এরপরে 5 আছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, একটা চোঙ আর শঙ্কুর সমন্বয়। এখানে শঙ্কু হবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও। মনে করো এটা একটা উড পেন্সিল, যার এই সাইডটা কাটা নেই কিন্তু এই সাইডটা কাটা আছে। কাটার পরে মোটামুটি এরকম শেপ হয়। তাহলে এই জায়গাটা অর্থাৎ নিচের পাটটা একটা শঙ্কু আর উপর পাটটা একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের লিখতে হবে শঙ্কু। 2/6। 2/6 আছে a-2 x² + 3 + 5 = 0। সমীকরণটিতে a এর মান ড্যাশ এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি না হয় তাহলে কি এই x² নেই, অর্থাৎ এর মান 0। তাহলে সমীকরণটাকে লিখে নিই, a-2 x² + 3x + 5 = 0। তাহলে প্রশ্নানুসারে a-2 = 0 বা a সমান 2। তাহলে এর মান 2 হবে। এরপর 3/1। নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সুদের হার সমান হলে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে। এটা মিথ্যা, কারণ 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয় না, বরং চক্রবৃদ্ধি সুদ বেশি হয় ও সরল সুদ কম হয়। চক্রবৃদ্ধি সুদ বেশি ও সরল সুদ, এখানে 2 বছরের উল্লেখ করতে হবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বেশি ও সরল সুদ কম হয়। তাহলে প্রশ্নে দেওয়া বক্তব্য মিথ্যা। এরপরে 3/2। 3/2তে আছে x³ y² এবং xy³ ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি কিনা চেক করার জন্য আমাদের কি করতে হবে, যে দ্বিতীয় পদ আছে বা মধ্য পদ আছে, মধ্য সমানুপাতিকে বর্গ করতে হবে আর প্রান্ত পদ দুটি গুণ করতে হবে। প্রান্ত পদ দ্বয়ের গুণফল সমান, দুই প্রান্তে আছে, এই প্রান্তে আছে x³ আর অপর প্রান্তে আছে xy³ সমান x⁴ y⁴। আর মধ্যপদের বর্গ সমান x² y² তার হোল স্কয়ার, 2 × 2 = 4, 2 × 2 = 4, তাহলে x⁴ y⁴। তাহলে যেহেতু সমান, সুতরাং প্রদত্ত সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি। তাহলে এটা সত্য। এরপরে 3/3
তিনের তিন দেখো কি আছে, তিনের তিনে আছে সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, এর সরলতম মান 1 হবে। তো হিসাব করে দেখি, সেক্স স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর মান, এখন 27 ডিগ্রি এবং 63 ডিগ্রি পূরক কোণ, তার মানে কি, তার মানে 63 আর 27 যোগ করলে 90 হবে। তাই যদি হয় তাহলে কি আমরা 63কে 27-এ পরিণত করতে পারবো, আবার 27 ডিগ্রিকে 63 ডিগ্রিতে পরিণত করতে পারবো। তো আমি যেটা করি, আমি বড় কোণটাকে পাল্টাই আর ছোট কোণটাকে যেমনভাবে আছে তেমনভাবে রাখার চেষ্টা করি। তাহলে এটা লিখলাম মাইনাস কট স্কোয়ার, তাহলে 63 ডিগ্রি জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি লিখতে পারি। তাহলে এদিকটা হলো, আচ্ছা সেকেন্ডকে 27 ডিগ্রি এর মান 1 প্লাস টেন স্কোয়ার 27 ডিগ্রি, এটা কিভাবে এলো একটু পরে বলছি। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো ট্যান থিটা, অর্থাৎ টেন স্কোয়ার 27 ডিগ্রি। এইখানে আমরা জানি যে 1 প্লাস, আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা জানি। তাহলে সেক স্কোয়ার থিটা থাকলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা লেখা যায়, তো এখানে সেটা লিখেছি। আর এটা কোণ পাল্টানোর জন্য, কোণের 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি থাকার জন্য এই কটটাকে আমরা টেন স্কোয়ার 27 ডিগ্রি লিখতে পারি, কারণ ওই সূত্রটা একবার দেখে নাও, এটা আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, এই সূত্রটা। তাহলে এই দুটো ব্যবহার করলাম। এখন টেন স্কোয়ার 27 ডিগ্রি টেন স্কোয়ার 27 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে এর এক উত্তর, পার প্রশ্নেও তাই বলা আছে, সুতরাং এটা সত্য। এরপরে 3-4, আছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি। একটি নিরেট অর্ধগোলক মানে আমরা হাফ তরমুজ কল্পনা করতে পারি, যার লাল কালারের তল একটা থাকে এবং সবুজ কালারের তল একটা থাকে, মোট দুখানা তল। তাহলে তল সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা সমান 2, তাহলে এটা সত্য। এরপরে 3-5, 3-5 আছে, 3-5 আছে ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। তো আমরা যখন মধ্যমা অঙ্কন করি তখন এরকম একটা কাজ করি, দেখো এই ক্ষুদ্রতম এই যে ছেদবিন্দু, এখান থেকে লম্ব টানি আর মধ্যমা হয় এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে দূরত্বটা মধ্যমা হয়। তো তাহলে এখানে প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্ব ছেদবিন্দুর ভুজ, এটা এক্স অক্ষ আর এটা লম্ব, এর ছেদবিন্দু এটা, তাহলে এর যে ভুজ এটা হলো মধ্যমা। তাহলে এটা সত্য। আর 3-6, 3-6তে আছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার। তো দুই রকম ব্যাসার্ধের বৃত্ত আছে, একটা বৃত্ত আছে 7 সেন্টিমিটার আর একটা আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের। তাহলে দুটো বৃত্ত রেখে দিলাম, এর কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র, তাহলে এখানে এটা 3
আর এদিকটা হচ্ছে 7 সেমি আর 3 সেমি, কিন্তু দুটোর মধ্যে দূরত্ব পিকিউ ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে পিকিউ সমান 7 + 3 সেমি সমান 10 সেন্টিমিটার। তো এখানে প্রশ্নে বলা আছে 4 সেন্টিমিটার, তাহলে ওটা মিথ্যা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।